ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য ইংরেজি পিএসসি তে যা যা স্পেলিং এরর এসেছিল আমি কিন্তু সবটাই নিয়ে এসেছি। আজকে তোমাদের কিন্তু আমি দেখো, তোমাদের যে ক্লার্কশিপ এক্সাম আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এক্সাম আছে, সমস্ত জায়গায় কিন্তু স্পেলিং থেকে এক একটা কোশ্চেন আসে। তো প্রত্যেকে তোমরা দেখবে পিএসসি তে যা যা পড়েছিল সবটাই কিন্তু এনেছি। তোমরা কি করবে, তোমরা এটাকে ভিডিওটাকে প্রথমে পজ করবে, পজ করে না নিজেরা আগে কারেক্ট করবে যে কোনটা তুমি চারটার মধ্যে তুমি কোনটা পাচ্ছ নাকি দেখো, দিয়ে তারপরে যতগুলো প্রশ্ন আছে তার মধ্যে তোমার স্কোর কত হচ্ছে তুমি কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো তাহলে প্রথম ক্লাস স্পেলিং এর শুরু করছি। তাহলে দেখো কি আছে এখানে, কি দেওয়া আছে না কমিটি দিয়ে আছে। তাহলে কমিটির এখানে স্পেলিং এরর তোমাকে করতে হবে। তাহলে দেখো, এটা স্পেলিং করার কয়েকটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি স্যার? ট্রিক্সটা হচ্ছে আমি অপশন কাটবো, কোনটা কোনটা হবে না সেগুলো আমি করবো। আর দেখো এখানে কমিটি MI এরকম তো হবে না, এটা দেখেই তোমার তোমার আই কন্টাক্টে তুমি বলে দিচ্ছে যে এটা হবে না, কোনোদিন এটা হবে না। দেখো কমিটির মধ্যে মনে রাখবে, দেখো এখানে 3টা M দিয়ে দিয়েছে, 3টা M দিয়ে কি কোনোদিন কমিটি হবে? তাহলে হবে না, এটাও কেটে গেল। তারপরে দেখো এখানে কি আছে না, দেখো কমিটিতে মনে রাখবে কমিটিতে ডবল M হয়, তারপরে আই, দেখো CO ডবল M ডবল T ডবল E। ঠিক আছে, তাহলে CO ডবল MI ডবল T ডবল E। তাহলে এখান থেকে কি বুঝলে? এখান থেকে এটাই মনে রাখবে যে ডবল M হয়, ডবল T হয় এবং ডবল E হয়। তোমাদের যদি কোনোদিন স্পেলিং এরর দেই তো দেখবে কখনো কখনো দেখবে একটা M কে উড়িয়ে দিবে, কখনো কখনো দেখবে একটা T কে উড়িয়ে দিবে, কখনো কখনো একটা E কে উড়িয়ে দিবে। তা তোমার মাথায় যেন ঢুকে থাকে যে জোড়া জোড়া 3টা জোড়া আছে, ডবল M, তারপরে হচ্ছে ডবল T ডবল E। ঠিক আছে, চলো পরে আমরা স্পেলিংটা দেখে নিই। কি আছে না এম্বারাসমেন্ট, তাই তো? এম্বারাসমেন্টের তোমাকে স্পেলিং চেয়েছে যে সঠিক স্পেলিং কোনটা হবে। তো এম্বারাসমেন্টে তোমরা আমি বলে রাখি কি হয়, দেখো এনে সবগুলো ভালো করে একটু ভালো করে দেখো। এম্বারাসমেন্ট, ঠিক আছে, দেখো এম্বারাসমেন্ট, তাহলে তুমি একটু দেখো প্রথমে কাটবে তুমি, হ্যাঁ কাটলে দেখো এখানে কি আছে, একটা এস আছে। তোমার রাখবে এম্বারাসমেন্টে দুটো এস থাকে, ঠিক আছে, আর কি থাকে, দুটো আর থাকে। তাহলে এখানে দেখো একটা এস দিয়েছে কিন্তু দুটো আর আছে, তাহলে আমার এটা কেটে গেল। ঠিক আছে, বাকিগুলো দেখি আমি। ও, এখানে দেখো একটা এস আছে, সেই একটা এস এর প্রবলেম দিয়ে দিয়েছে, তাহলে তুমি এটাকেও কেটে দিতে পারবে। তুমি এখানে দেখো কি হয়েছে, এরা দুটো এস দিয়েছে, দুটো এস দিয়েছে বাট আর কিন্তু একটা দিয়েছে, তাহলে এটাও কেটে যাবে। তাহলে অপশন কি হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কি বললাম মনে রাখবে কি, এখানে মনে রাখবে এটা ডবল আর আর ডবল এস, এই জায়গাটাই কিন্তু গন্ডগোল করে। ঠিক আছে, মানে কোন জায়গাটা হিট করে তোমাকে বুঝতে হবে যে পিএসসি কোন জায়গাটাকে নিয়ে খেলে। মেন খেলা তারা হচ্ছে এই ডবল আর আর ডবল এস। ঠিক আছে, তোমাকে কি করবে, তোমাকে ডবল আর ডবল এস এর মধ্যে দেখো তুমি প্রত্যেকটা জায়গায় দেখো কখনো কখনো একটা করে আর উড়িয়ে দিয়েছে, ঠিক আছে, দুটো এস রেখেছে, আবার এখানে দুটো আর দিয়েছে, একটা এস উড়িয়ে দিয়েছে। বোঝা গেল? এইভাবেই কিন্তু কোশ্চেন করে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই। আচ্ছা, এই ধরনের কিন্তু যেহেতু এসএসসি কে অনেকটা মানে ফলো করছে পিএসসি, মানে ফলো করছে বলতে মানে একটু এসএসসি ট্রেন্ডে কোশ্চেন করছে আর কি, সে কারণে এইরকম কোশ্চেনে কিন্তু হয়েছে। ঠিক আছে, তো একটু দেখে নাও কিভাবে। ঠিক উত্তর কি হবে দেখো, বলছে দে ওয়াচ এ মার্ভেলাস পারফরমেন্স ইয়েস্টারডে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? তাহলে মার্ভেলাস নিয়ে আমাকে দেখতে হবে। দেখো বাকি দেখো দে ওয়াচ দে ওয়াচ দে ওয়াচ সবই কিন্তু ঠিক আছে। ইয়েস্টারডে 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 দেখো সবগুলোই ঠিক আছে। এখানে খেলেছে কোনটাকে নিয়ে না মার্ভেলাসকে নিয়ে এবং পারফরমেন্সকে নিয়ে। ঠিক আছে, মার্ভেলাসে দেখো এখানে কি করে দিয়েছে, মার্ভেলাস মার্ভেলাস মানে একটা এল হওয়ার পর এখানে দুটো এল দিয়ে দিয়েছে, তাহলে আমার প্রথমে এটা কেটে গেল। বোঝা গেল? তুমি কিভাবে, তুমি তোমার যদি নাও জানো তুমি মার্ভেলাস স্পেলিংটা তুমি কিন্তু ঠিক করে আসবে, কেন বলো তো? কারণ দেখো সবগুলোতে একটা করে এল দেওয়া আছে, মানে তোমাকে বুঝে নিতে হবে যে একটা এলেই কিন্তু হবে। এইরকম কনসেপ্ট কিন্তু তোমাকে লাগাতে হবে এক্সাম হলে। দেখো বাকিগুলো দেখো কি আছে, তাহলে এখানে দেখো মার্ভেলাস, এখানেও মার্ভেলাস, এখানেও মার্ভেলাস, কিন্তু দেখো এখানে VA করে দিয়েছে, তাহলে VA তো হয় না, VE হয়, তাহলে এটাও আমার কেটে গেল। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। এবারে তুমি একটু ভালো করে খেয়াল করো, পারফরমেন্স কি হয়, PE হয় না? এখানে দেখো পারফরমেন্স PA করেছে, তাহলে এটাও কেটে যাবে, এটাও কেটে যাবে। তাহলে আমার সঠিক উত্তর হয়ে গেল কি অপশন এ। তো তোমাদের আমি বারবার বলছি তোমরা কিন্তু চেষ্টা করবে অপশনকে কেটে করার।
ঠিক আছে, এইগুলো তোমার নালে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে আর কি। অথবা তুমি কি করবে, নিজে থেকে একবার বানানটা স্পেলিংটা লিখে নিবে, লিখে তুমি দেখবে যে তুমি ঠিক লিখতে পারছো কিনা। ঠিক আছে, যেমন দেখো এখানে কি আছে অ্যাম্বিশাস। ঠিক আছে, তাহলে অ্যাম্বিশাস দেখো তুমি দেখলেই বুঝতে পারছো যে এস দিয়ে দিয়েছে, তাহলে এস দিয়ে তো হবে না। এখানে সি দিয়ে দিয়েছে, সি দিয়ে কি হবে, এটাও হবে না, তাহলে এটাও কেটে গেল, এটাও কেটে গেল। দেখো এখানে ডবল টি দিয়ে দিয়েছে, তাহলে এটা তো হবেই না, তাহলে এগুলো সব কেটে গেল। অ্যাম্বিশাস হবে কি AMBITIOUS। তোমরা চেষ্টা করবে না, একবার নিজে লিখে দিবে অ্যাম্বিশাস। ঠিক আছে, তাহলে অ্যাম্বিশাস AMBITIOUS। ঠিক আছে, অ্যাম্বিশাস বুঝা গেল। চলো পরে প্রশ্ন দেখে নিই আমরা, কি আছে রেকমেন্ডেশন। রেকমেন্ডেশনের কারেক্ট স্পেলিং চেয়েছি, তাই তো। তাহলে রেকমেন্ডেশন দেখো কি হবে সঠিক উত্তর। তো আমি তোমাদের বলি রেকমেন্ডেশন ভালো করে তুমি খেয়াল করো। দেখো এখানে কি আছে রেকমেন্ডেশন, তাই তো, এখানে রেকমেন্ডেশন করছে ম্যান, তাহলে ম্যান কি হবে, রেকমেন্ডেশন হয় না রেকমেন্ডেশন হয়, মেন হয়, তাহলে এটা কেটে গেল। ঠিক আছে, এখানে দেখো রেকমেন্ডেশনে কখনো ডবল ডি থাকে, তাহলে এটাও আমার কেটে গেল। ঠিক আছে, দেখো আবার সেই ভুল MAN আছে, তাহলে এটাও কেটে গেল। তাহলে রেকমেন্ডেশন RECOMMEN রেকমেন্ডেশন DATION। ক্লিয়ার। চলো পরের প্রশ্ন দেখে নি কি আছে। আচ্ছা, এখানে রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের কারেক্ট স্পেলিং চেয়েছে, তাই তো। রেস্টুরেন্টের কি চেয়েছে না, কারেক্ট স্পেলিং কি হবে, দেখো রেস্টুরেন্ট। ঠিক আছে, রেস্টুরেন্ট, তো দেখো রেস্টুরেন্ট, তো মনে হবে এইটা কিন্তু সঠিক নয়, এটা কেটে গেল। তাহলে ঠিক আছে, দেখো এরপরে দেখো তুমি ভালো করে খেয়াল করো, রেস্টুরেন্ট আছে, টোরেন্ট, টোরেন্ট বলে কি কিছু হয়, রেস্টুরেন্ট এরকম তো হবে না, এটা কেটে গেল। ঠিক আছে, এবার দেখো এটা এটা কি আছে রেস্টুরেন্ট, এখানেও কি আছে রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্ট হবে না। ঠিক আছে, রেস্টুরেন্ট হয় না, রেস্টুরেন্ট হয়, রেস্টুরেন্ট, এইটা কিন্তু সঠিক উত্তর। বুঝে গেল। চলো তোমরা কিন্তু প্রথমে নিজেরা পজ করো, পজ করে দেখো তুমি কতগুলো করতে পারছো। ঠিক আছে, এইগুলোই কিন্তু মনে রাখবে, পিএসসির কোশ্চেনে কিন্তু এইগুলোই কিন্তু দেখবে তুমি দেখতে পাবে। ঠিক আছে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং পিএসসি এগুলোকেই কিন্তু নিয়েছে আর কি, মানে পরীক্ষায় দিয়েছিল। দেখো চুজ দ্য কারেক্ট স্পেলিং, কোনটা সঠিক স্পেলিং হবে সেখানে চেয়েছে কি টেন্টেটিভ, তাই তো। টেন্টেটিভ মানে কি আমরা জানি সম্ভাব্য, টেন্টেটিভ ডেট সম্ভাব্য তারিখ, তাই তো। তাহলে দেখো টেন্টেটিভ, তাই তো, তাহলে দেখো টেন্টেটিভ, তাহলে টেন্টেটিভ টি হয়, তাহলে টি এর জায়গায় কি দিয়েছে না টি, তাহলে আমার এটা কেটে গেল। তুমি না দরকার বলে কেটে কেটে করবে, কি হবে টেন্টেটিভ, তাই তো, এটা সহজ, এটা তুমি পারবে টেন্টেটিভ। দেখো এখানে কি দিয়েছে ভি এর পরে ই দেয়নি, তাহলে এটাও কেটে যাবে। হুম, টেন্টেটিভ করে দিয়েছে টিআই, টিআই তো হবে না, তাহলে টেন্টেটিভ হবে। ঠিক আছে, টেন্টেটিভ বোঝা গেল, এইভাবে কিন্তু করবে। চলো পরেরটা দেখে নিই আমরা, কি আছে কারেক্ট স্পেলিং চেয়েছে কি না স্যাটেলাইট, এটা মনে রাখবে, এটা মনে হচ্ছে তোমাদের ক্লার্কশিপে 2019 সালে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে, কি না স্যাটেলাইট, স্যাটেলাইটের কারেক্ট স্পেলিং চেয়েছে, তো দেখে নিই আমরা একটু স্যাটেলাইটের কারেক্ট স্পেলিং কি হবে। দেখো স্যাটেলাইট, সেটে, সেটে তো এরকম ব্যাপারটা হবে না, এই যে SETE দিচ্ছে, তাহলে এটা আমার কেটে গেল। আমি বুঝতে পারছি যে স্যাটেলাইট হবে, তাহলে এখানে দেখো স্যাটেলাইট দিয়েছে, স্যাটা SATA, তাহলে এটাও আমার কেটে গেল, তাহলে এটাও হবে না। দেখো এখানে দিয়েছে একটা এল, স্যাটেলাইটে মনে রাখবে দুটো এল আসবে, কি আসবে SATELLITE, স্যাটেলাইট। ক্লিয়ার। চলো এরপরে কি আছে দেখো পার্লামেন্টারি, তাই তো। তাহলে দেখো আমরা পার্লামেন্ট, আমরা সবাই জানি পার্লামেন্টের স্পেলিংটাকে কি, সরি পার্লামেন্ট, এটা হচ্ছে পার্লামেন্টে, এটা সঠিক স্পেলিং, তাই তো। তাহলে আমরা দেখো পার্লামেন্টের স্পেলিং তুমি পাল্লা এরকমও নাই, পার্লিয়ামেন্ট। ঠিক আছে, মানে LIA, তুমি দেখো এখানে শুধু আছে দেখো পার্লামেন্ট, পার্লামেন্ট, তাহলে এটা আমার কেটে গেল, প্রথমে আমার এটা কেটে গেল। আচ্ছা দেখো এটা কি আছে পারলাই, ঠিক আছে, পার্লাইমেন্ট, তাহলে LI আছে, তাহলে এটাও আমার কেটে গেল।
ঠিক আছে, দেখো পার্লামেন্টারি, তাই তো, তাহলে পার্লামেন্ট MEN হয়, সেখানে দিয়েছে MAN। ঠিক আছে, তাহলে কি হবে পার্লামেন্টারি। ঠিক আছে, পার্লামেন্টারি। বুঝা গেল, কিচ্ছু নেই, জাস্ট তোমাকে কাটতে হবে, কোনগুলা হবে না আগে কাটতে হবে। ফট করে আগে কোনটা উত্তর করতে যাবে না, উত্তর করতে গেলে তুমি ভুল করবে। ঠিক আছে, তোমাকে ফটফট করে কাটতে হবে যে কোনগুলা হবে না। যেমন দেখো ফারেনহাইট, তো ফারেনহাইট 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 মানে ফা রেনহাইট। ঠিক আছে, তাহলে একটা এইচ আসবে আর কি। হ্যাঁ, তুমি দেখো ফারেনহাইট, শুধু ফারেনহাইট আছে, তাহলে ফারেনহাইট আমার কেটে গেল। ফারেনহাইট মানে একটা এইচ আসবে আর কি। হ্যাঁ, দেখো এখানে আছে ফা রেন, হাইটটা দেখো, এই যে হাইট, হাইট HEIGHT করে দিচ্ছে হাইট, তাহলে এটা হবে না, এটা কেটে গেল। ঠিক আছে, তাহলে দেখো ফারানহাইট ফারানহাইট ফারানহাইট, ফারানহাইট বলতে কিছু নেই, ফারেনহাইট কি হবে FAH ফারেন, ফারেনহাইট HEIT, HIGHT নয়, এইটাই HIGHT নয় কিন্তু, হাইট, হাইট মানে ওটা হাইট নয় কিন্তু, উচ্চতার ব্যাপারটা কিন্তু নেই। আচ্ছা, এবার দেখো কি চেয়েছে না রেনোভেশন, রেনোভেশনের সঠিক স্পেলিং কোনটা হবে, তুমি ভালো করে দেখো, ভালো করে খেয়াল করো, রেনোভেশন, তাই তো, দেখো রেইন REI, রেইনোভেশন কি একটা স্পেলিং করে দিয়েছে, আবার এস করে দিয়েছে, এখানে এস দিয়ে তো কখনো আসবে না, রেনোভেশন TION হয়। ঠিক আছে, তাহলে এটা আমার কেটে গেল। রিনোভেশন করেছে RINO, রিনো, রিনোটাও আমার কেটে গেল। ঠিক আছে, রেনোভেশন RENO ঠিক করেছে, বাট ভেশনের জায়গায় ভিশন করে দিচ্ছে, রেনোভিশন, তাহলে এটাও আমার কেটে গেল। তুমি যদি সঠিক উচ্চারণ জানো না, তোমার এমনি হয়ে যাবে। ঠিক আছে, আর তোমাকে বললাম ট্রিক্স কি, অপশন কাটো, কোনটা হবে না কাটো, তোমার কোনটা উত্তর এমনি বেরিয়ে যাবে। ঠিক আছে, তোমাকে আগে অপশন কাটতে হবে, কাটতে শিখতে হবে। আচ্ছা, এখানে কি চেয়েছে না কারেক্ট স্পেলিং কোনটা সেটা কিন্তু চেয়েছে, তাই তো, কিউ, তো QU মনে রাখবে, কিউ মানে হচ্ছে তোমার সারি আর কি, এটা কি মানে, এটার মানে হচ্ছে সারি, তাহলে এটা কিন্তু সঠিক উত্তর এটা হয়ে যাবে, কি হবে QUEUE, কিউ, কিউ মানে কি বললাম, কিউ মানে হচ্ছে সারি, এই QU হবে না। ঠিক আছে, QUE এটাও কিন্তু হলো না, সঠিক উত্তর হয়ে গেল কি অপশন সি, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। চলো এরপরে দেখি আমরা কি আছে, বলছি এখানে কারেক্ট স্পেলিং কোনটা হবে, কি অ্যাসাসিনেশন। আগে বুঝো অ্যাসাসিনেশন মানে কি, অ্যাসাসিনেশন মানে পাবলিক ফিগারকে যদি মেরে দেওয়া হয় তখন তাকে বলা হয় কি না অ্যাসাসিনেশন। ধরো যেমন আমরা জানি যে আমাদের গান্ধীজিকে মেরে দিয়েছিল, তাই তো, তো গান্ধীজিকে যে মেরে দিয়েছিল সেখানে কিন্তু কিল ব্যবহার করবো না, আমরা কিন্তু কি ব্যবহার করবো অ্যাসাসিনেশন। ঠিক আছে, মানে যদি কোনো পাবলিক ফিগার, কোনো ফেমাস পার্সনকে হত্যা করা হয় তখন তাকে কি বলা হয় অ্যাসাসিনেশন। ক্লিয়ার? আচ্ছা, অ্যাসাসিনেশন মনে রাখবে যে এস দুটো গাধা থাকে। ঠিক আছে, যারা যারা গাধা হয় তারাই তো হত্যা করে, এভাবে তুমি মনে রাখতে পারো যে দুটো গাধা থাকবে এস। আমি দেখি, দেখো এস দিয়ে আর একটাও দেয়নি, তাহলে এটা আমার কেটে গেল, অ্যাসাসিনেশন এটা হবে না। ঠিক আছে, দেখো এখানে দুটো একদম শেষের দিকে চলো, দেখো এস কি অ্যাসাসিনেশন, তাহলে এস দুটো এস পেয়েছো, তারপরে আইনেশন, তাই তো, অ্যাসাসিনেশন, তাহলে ওইটা হয়ে গেল অপশন ডি। বোঝা গেল, যেভাবে তোমাকে বলছি এই ট্রিক্স গুলো দেখবে তুমি কাজে লাগবে তোমার। ঠিক আছে, তুমি দেখো এক্সাম হলে তুমি যখন বসবে তখন বুঝতে পারবে, এই যে বললাম দুটা গাধার গল্প, তোমার দেখবে মনে থাকবে যে এস দুটো গাধা থাকবে, তাই তো, যে হত্যা করছে সে গাধা এক প্রকার। তো দেখো এরপরে দেখো, which of the following word is correctly spelled, তাহলে কোনটা সঠিকভাবে স্পেল করা আছে, দেখো ইন্ডিপেন্ডেন্স, দেখো এই ব্যাপারটা, এই স্পেলিংটা তোমরা সবাই জানো, এটা আমাকে আলাদা করে বলার দরকার নেই। দেন দেখো DI করে দিয়েছে, DI তো হবে না, কেটে গেল। ঠিক আছে, ইন্ডিপেন কোথা থেকে কি এসে গেছে, কেটে গেল। ইন্ডিপেন্ডেন্স, দেখো এখানে দেখো সবই ঠিক করেছে, কিন্তু এই জায়গাটা দেখো কি করে দিয়েছে, একটা এস করে দিয়েছে, ইন্ডিপেন্ডেন্স কি হয় ইন্ডিপেন্ডেন্স, দেখো এখানে কিন্তু CE হয়, কখনো SE হবে না, কিন্তু ইন্ডিপেন্ডেন্স। চলো পরের কোশ্চেনটা আমরা দেখে নিই, মেসেজ, তাই তো, আমাদের মোবাইলে মেসেজ আছে, তাই তো, তো এই যে মেসেজের স্পেলিংটা, সঠিক স্পেলিংটা কি হবে, দেখো এখানে কি আছে, দেখো মেসেজ, দেখো এখানে কি একটা মনে হচ্ছে জি এর পরে যে ই হতো সে ইটাই কিন্তু আর নেই, উড়ে গেছে, তাহলে এটা আমার কেটে গেল। ঠিক আছে, দেখো এখানে কি আছে মেসেজ, MESSEG, সবই MESE, সবই দেখো মেসেজ MA হবে তো না, সরি MESSA হতো, তাহলে এটা কিন্তু
কেটে গেল, এটাও কিন্তু আমার হলো না। এখানে দেখো ম্যাসাজ, ম্যাসাজ এরকম বলে তো কিছু নেই, তাহলে কি হবে মেসেজ, MESSAGE, মেসেজ। ঠিক আছে, চলো পরেরটা দেখে নিই আমরা। আচ্ছা, বলছে লেফটেন্যান্ট, এই স্পেলিং WBCS এও এসেছে, আবারও কিন্তু আসার সম্ভাবনা খুব প্রবল। কিভাবে মনে রাখবে, এভাবে মনে রাখতে পারো যে লাই ইউ তুমি 10টা পিঁপড়ে, ঠিক আছে, লাই মানে মিথ্যা, মিথ্যা তুমি, ইউ মানে আমরা জানি কি তুমি, ইউ এখানে নয় কিন্তু, হ্যাঁ, মিথ্যা তুমি 10টা পিঁপড়ে, তাহলে কি হবে 10 মানে 10, অ্যান্ট মানে অ্যান্ট মানে কি, অ্যান্ট মানে আমরা কি জানি পিঁপড়ে, তাহলে মিথ্যা তুমি 10টি পিঁপড়ি, তাহলে কি হবে লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট, তাহলে মিথ্যা তুমি 10টি পিঁপড়ে। এইটি যদি মনে রাখতে পারো তোমার কিন্তু মুখস্থ হয়ে যাবে, নাহলে এই স্পেলিং অনেকে কিন্তু ভুল করে দেয়। তাহলে দেখো এখানে কি আছে, লেফট কি দিয়েছে, হবে না, তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটা কি হবে সব, দেখো কি আছে LIE, LIE মানে কি বললাম মিথ্যা, ইউ, ইউ মানে কি, ইউ মানে বললাম তুমি, 10 10 মানে কি, 10 মানে 10, তাই তো, অ্যান্ট, অ্যান্ট মানে কি, অ্যান্ট মানে পিঁপড়ে, তাহলে মিথ্যা তুমি 10টা পিঁপড়ে, এটা দিয়ে মনে রাখবে, দেখবে তোমার ইজিলি মনে থাকছে, হ্যাঁ, আর ভুল হবে না। of the which one of the following word is correctly spelled, কোনটা সঠিকভাবে স্পেলিং করা আছে, দেখো কি আছে ম্যান্ডেটরি, তাহলে ম্যান্ডেটরি DA একটা মিস হয়ে গেছে না, তাই তো, তাহলে এখানে এটাও ভুল হয়ে গেল আমার, কি ম্যান্ডারি এরকম গিয়েছে, এরকম তো কিছু নেই, তাহলে এটা হবে না। সার্কুলেশন বা সার্কুলেটরি, তাই তো, সার্কুলেটরি, তাহলে এখানে TA আছে, দেখো তাহলে এটা এখানে ভুল হয়ে গেল, সার্কুলেটরি। ঠিক আছে, দেখো লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট আমরা একটু আগেই পড়ে এলাম, তাহলে এটাও কিন্তু ভুল। ঠিক আছে, দেখো টেম্পোরারি, টেম্পোরারিটা কিন্তু সঠিক দিয়ে আছে, টেম্পোরারি, তাই তো, সাময়িক ভাবে, সাময়িক, টেম্পোরারি সাময়িক, তাহলে কি টেম্পোরারি, TEMPORARY, টেম্পোরারি। ক্লিয়ার, চলো বলছে এখানে কারেক্ট স্পেলিং কোনটা হবে, কি আছে না ওরিসম, ঠিক আছে, ওরিসম, আগে বলো তো ওর, বলছে না ডন্ট ওয়ারি, চিন্তা করো না, আমরা বলি না কি যে ডন্ট ওয়ারি, ডন্ট ওয়ারি, এগুলা কিন্তু আমরা সবাই লিখি যে ডন্ট ওয়ারি, চিন্তা করো না, তাই তো, তাহলে দেখো ইউ ওয়ারি, তাই তো, এটা মানে কি, তাহলে এখান থেকে দেখো স্পেলিংটা কিভাবে হচ্ছে, দেখো এই যে ওয়াইটা আছে না, ওয়াইটা, সরি, দেখো এখান থেকে কিন্তু অরিসমটা আসছে, তাহলে কি হবে WORR, এই ওয়াইটা উঠে যে কি হবে আই বসবে, ওয়াইটা উঠে যে কি বসবে আই বসবে, ঠিক আছে, ওয়ারিসম, SOME, SOME, মানে এখান থেকে কি বুঝলে, এখান থেকে এটাই বুঝলে যে এইটা ওয়াইটা উড়ে যে এখানে কি বসলো আই বসলো। ক্লিয়ার, তা তুমি নিজে দেখো এখানে কি আছে, এটা তো যেটা আছে সেটা হবে না, ভুল আছে, এটা ডবল আর নেই, শুধু একটি আর দেওয়া আছে, তাই এটা আমার কেটে গেল। দেখো ওরেসাম কি, ওরেস রেস দিয়ে দিয়েছে, রেস দিয়ে তো কিছু নেই, ওরিসাম SOME হতো, সেটাও কিন্তু দেখুন SOM দিয়ে দিয়েছে, তাহলে এটা কি হবে সঠিক উত্তর, এটা হয়ে গেল ওরিসাম। ক্লিয়ার, কিভাবে মুখস্থ রাখবে, ডোন্ট ওয়ারি থেকে মনে রাখবে কিন্তু, হ্যাঁ, চলো এরপরে দেখি কি আছে, কনসেনসাস, কনসেনসাস, এই স্পেলিংটা অনেকের ভুল হয়, কনসেনসাস, কনসেনসাস CUS করে দেয় অনেকে, দেখো কনসেনসাস এইটা কিন্তু করে দিয়ে চলেছে, তো এটা কিন্তু হবে না, এটা কি কাটা, ঠিক আছে, দেখো কনসেনসাস বলেছে না, তাহলে কি হবে, দেখো এখানে CE দিয়েছে, তো অনেকে কিন্তু CE করলেও এটাও কিন্তু ভুল, কনসেনসাস হবে। দেখো এখানে দেখো লাস্ট যে, দেখো এখানে কি আছে কনসেনসাস, সেন্সাস বলে তো এরকম কিছু স্পেলিং হয় না, তুমি উচ্চারণে বুঝতে পারছো এটা ভুল হয়ে গেছে, দেখো কনসেনসাস, দেখো কনসেনসাস, দুটোই কিন্তু দেখো এখানে সি কোনো নেই কিন্তু, কন কনসেনসাস, ঠিক আছে, এইভাবে কিন্তু মনে রাখবে, কনসেনসাস, CON, কনসেন SEN, সেন্সাস SUS, কনসেনসাস। ক্লিয়ার, চলো
পরেরটা আমরা দেখে নিই কি আছে। বলছে হ্যারাসমেন্ট। হ্যারাসমেন্টের কারেক্ট স্পেলিং কোনটা হবে সেটা লিখতে বলেছে। ঠিক আছে, দেখো হ্যারাসমেন্ট কর, তাই বলেন আমরা হ্যারাসমেন্ট করা, তাহলে হ্যারাসমেন্ট দেখে নিই আমরা, হ্যারাসমেন্ট হ্যারাসমেন্ট, তাই তো। তাহলে তো এখানে কি হয়, এখানে যেটা ভুল করে সেটা বলে দিচ্ছি। এম্বারাসমেন্টে দুটো আর থাকে, এখানেও ভাবে দুটো আর না, এখানে কিন্তু দুটো আর হবে না, এখানে কি হবে, দুটো এস হবে, বাট আর কিন্তু একটা হবে। দেখো এখানে সবই কিন্তু একটা একটা করে দিয়েছি, তাহলে এটা আমার কেটে গেল। দেখো এখানে কি আছে, হ্যারাসমেন্ট। হ্যারাসমেন্ট, এই তো হ্যারাসমেন্ট তো হবে না, হ্যারাসমেন্ট হয়, তাহলে এটা আমার কেটে গেল। ঠিক আছে, হ্যারাসমেন্ট করে দিয়েছি MANT, তাহলে এটাও আমার ভুল। তাহলে কি বললাম, হ্যারাসমেন্ট। ঠিক আছে, হ্যারাসমেন্ট। HARA, দেখো HARA, তাহলে এখানে মনে রাখবে একটা আর হবে, কি হবে, দুটো এস হবে। বাট এম্বারাসমেন্টে কি বললাম, দুটো আর দুটো এস, এটা যেন তোমার মনে থাকে। হ্যাঁ, তাহলে হ্যারাসমেন্টে একটা আর একটা এস। ঠিক আছে, চলো দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড, কোনটা কারেক্টলি সঠিকভাবে লেখা আছে কি না, ডায়রিয়া। তাই তো, আমরা বলি না ডায়রিয়া হয়েছে, কলেরা হয়েছে, ডায়রিয়া, এগুলো সব স্পেলিং পড়ে। তো ডায়রিয়া, ডায়রিয়া স্পেলিংটা কিন্তু দেখো অনেকে ভুল করে দেয়। দেখো ডায়রিয়া, ডায়রিয়া, তাহলে কি ডাবল আর আসছে না, ডায়রিয়া। তো তুমি দেখো এখানে, এই দেখো এইটা অপশন ডি, দেখো ডায়রিয়া, DIARRHOEA, এটা হচ্ছে ডায়রিয়া, এটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। বুঝা গেল, চলো এরপরে কি দেখি, রিহার্সাল। এটাও কিন্তু তোমার ক্লার্কশিপের আসা প্রশ্ন। ঠিক আছে, ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা। ঠিক আছে, রিহার্সাল। ঠিক আছে, রিহার্সাল বুঝলাম না আমরা, তাহলে হেয়ার, এই কথাটা মনে রাখবে, হেয়ার মানে শোনা, তাই তো। তাহলে এইভাবে কিন্তু মনে রাখতে পারো তুমি কি, দেখো এখানে অপশন যে সি যেটা উত্তর দেওয়া আছে, এটাই কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। দেখো কি আছে, তারপরে দেখো হেয়ারসাল, রিহার্সাল। ঠিক আছে, রিহার্সাল। তো এইগুলো কিন্তু রিহার্সাল হবে না, রিহার্সাল এটাও কিন্তু হবে না, তো হেয়ার এটা হবে না। ঠিক আছে, রিহার্সেল SEL করেছে, SEL করেছে, তাহলে SAL হবে, রিহার্সাল। ঠিক আছে, রিহার্সাল, এটা কিন্তু ক্লার্কশিপে এসেছিল প্রিভিয়াস ইয়ারে। আচ্ছা, লাস্ট আজকের জন্য কি আছে দেখো, কারেক্ট স্পেলিং চেয়েছে কি না, অ্যাকোমোডেশন। তো এটা বলার আগে তোমাদের আমি বলি, আমি কিন্তু তোমাদের যেহেতু এক্সাম প্রায় শেষের মানে মানে এক্সাম খুব কাছাকাছি এসে গেছে, তো এক্সাম দিয়ে অনেকে কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন নিতে চাইছো, এবং WBP পুলিশের জন্য অনেকে প্রিপারেশন নিতে চাইছো, এবং বেসিক টু অ্যাডভান্স অনেকের হয়তো এই পরীক্ষাটা খুব ভালো হলো না, যদি না হয়, ঠিক আছে, তখন অনেকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ার একটা প্ল্যান রেখেছো। তাহলে কিন্তু 3টা ব্যাচ আমি লঞ্চ করতে চলেছি খুব রিসেন্ট, যে 3টা ব্যাচে কিন্তু আমি নিজেই পড়াবো। ঠিক আছে, অন্য কেউ কিন্তু আসবে না, এই 3টা ব্যাচে আমি পড়াবো। তো তোমাদের আমি বলে রাখি কি কি করছি, একটা হচ্ছে মেন্সের ব্যাচ করছি, মেন্স। ঠিক আছে, মেন্স এর জন্য একটা ব্যাচ করছি, সেটা তোমার এই তোমরা অনেকে দিয়েছো মিসলেনিয়াস এবং অনেকে ক্লার্কশিপ দিচ্ছ, দুটোতেই তোমাদের যদি নাম্বার ভালো আসে তাহলে কিন্তু তোমরা মেন্সের জন্য পড়তে পারো। ঠিক আছে, এবং মেন্সের প্রিপারেশন এমন নয় যে তোমার প্রিপারেশন নিলে তোমার এটা বৃথা হয়ে যাবে, তুমি আজকে নিয়ে রাখলে 10 বছর পরেও কি 2 বছর পরেও যখন তুমি এক্সাম কোনো দিবে তখন তোমার কিন্তু কাজে আসবে। এবং প্রত্যেকটা এক্সামে সবাই প্রিলি হয়তো পাস করে যায়, কিন্তু মেন্সে গিয়ে আটকে যায়। তাহলে তাই জন্যই কিন্তু আমি মেন্সের ব্যাচ একটা লঞ্চ করতে চলেছি। যদি কেউ অ্যাডমিশন হতে চাও এই নাম্বারে কিন্তু যোগাযোগ করুন, 7872141322। এবং অনেকের স্বপ্ন আছে পুলিশ হবে, তাই তো, পুলিশ 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 হওয়ার যাদের স্বপ্ন, পুলিশ হওয়া যাদের স্বপ্ন, তো তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারো, তোমাদের জন্য কিন্তু আলাদা একটা ব্যাচ হচ্ছে। এবং যারা বেসিক টু অ্যাডভান্স বেসিস করে WBCS বা কোনো তোমরা ভালো এক্সাম দিতে চাও, ঠিক আছে, সমস্ত এক্সামই ভালো, এমন নয় যে কোনো এক্সাম খারাপ, বাট ধরো WBCS ক্র্যাক করতে চাও, তাহলে তোমাকে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত কিন্তু সমস্ত কিছু জানতে হবে। ঠিক আছে, তোমাদের প্রিপারেশন হয়তো এই শুরু করছো, অনেকে এমন আছো যারা এই প্রিপারেশন শুরু করছো, তো তারা কিন্তু এই ব্যাচটায় অ্যাডমিশন হতে পারো। ঠিক আছে, এই ব্যাচটা কিন্তু আমি অক্টোবর থেকে শুরু করেছিলাম। এই ব্যাচটার স্পেশালাইজেশন কি না, এই ব্যাচটার স্পেশালাইজেশন হচ্ছে যখন যে এক্সাম আসবে তখন সেই এক্সামকে টার্গেট করে পড়ানো হবে, আর বাকি সময় কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ানো হবে। যদি কেউ অ্যাডমিশন হতে চাও তাহলে এই নাম্বারটায় কিন্তু যোগাযোগ করতে পারো। ঠিক আছে, অনেকে বললাম যে ডেসক্রিপটিভ, এটার জন্য ডেসক্রিপটিভ,
ডেসক্রিপটিভ, ঠিক আছে, ডেসক্রিপটিভের জন্য কিন্তু তোমরা পড়তে পারো, আশা করছি তোমাদের দেখবে খুব ভালো কাজে লাগবে। এবার দেখো কি আছে না, কারেক্ট স্পেলিং চেয়েছে কি, সেটা হচ্ছে তোমার অ্যাকোমোডেশন, তাই তো? তাহলে অ্যাকোমোডেশনের সঠিক স্পেলিং চেয়েছে, তাহলে অ্যাকোমোডেশনে মাথায় খেয়াল রাখবে ডবল সি হবে এবং কি হবে, ডবল এম হবে। দেখো অ্যাকোমোডেশন, এখানে ডবল সি আছে বাট এম কিন্তু একটা আছে, তাহলে এটা আমার কেটে গেল। এখানে একটা সি আছে দুটো এম আছে, তাহলে এটা আমার কেটে গেল। বুঝতে পারছো? খেলা বুঝো, খেলা এটা ডবল সি ডবল এম, ঠিক আছে, ডবল সি ডবল এম, এটাকে নিয়ে ওরা খেলবে, ঠিক আছে। দেখো এখানে একটা সি দিয়ে দিয়েছে, এখানে দুটো এম দিয়েছে, এটাও আমার কেটে গেল। দেখো অ্যাকোমোডেশন, এ ডবল সি আছে ডবল এম আছে, ঠিক আছে। বাকি স্পেলিং দেখবে প্রায় অ্যাপ্রক্সিমেট সব থাকবে, খেলবে এই জায়গাটা নিয়ে, ডবল সি আর ডবল এম, এই জায়গা নিয়ে কিন্তু ওরা খেলে। বুঝা গেল? তাহলে আমি তোমাকে বলে দিলাম যে কোন কোন জায়গা তোমাকে পড়তে হবে, ঠিক আছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, এবং তোমাদের আজকে আমি 23টা মোস্ট ইম্পর্টেন্ট করিয়েছি স্পেলিং, এই 23টা মোস্ট ইম্পর্টেন্ট স্পেলিং এর মধ্যে তোমাদের স্কোর কত হচ্ছে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। স্কোর কিন্তু কমেন্টে আমাকে জানাবে যে তোমাদের স্কোর কত হচ্ছে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকবে, আশা করছি তোমাদের আমি অনেকটা হেল্প করতে পারছি এক্সামে, যাতে তোমরা ভালো নাম্বার পেতে পারো, তার জন্য আমি অনেক পরিশ্রম করছি। তো এইভাবেই কিন্তু আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো। থ্যাংকস ফর ওয়াচিং, আজকে এখান পর্যন্ত।